বাঁধাকপির এই রেসিপিটি একবার যে খাবে তার বারবার তৈরি করে খাওয়া লাগবে, এতটাই মজাদার হয়। আমি বলবো আপনারা বাসায় একবার হলেও সেমভাবে তৈরি করে দেখবেন, খেয়ে সবাই আপনার প্রশংসাই করবে। প্রথমে লাগবে বাঁধাকপি। আমি একটা বাঁধাকপি নিয়েছি, এটা কেটে নিব। আমরা আঞ্চলিক ভাষায় এই বাঁধাকপিকে বলি পাতাকপি। আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি এটা পাতাকপি, কিন্তু বইতে বাঁধাকপি লেখা। তো আমি এই যে বাঁধাকপি কেটে নিচ্ছি, এরকম ছোট ছোট করে আপনারা কেটে নেবেন। আমি যেভাবে কেটে নিচ্ছি সেভাবেই কেটে নিতে হবে। ছোট ছোট করে কেটে নিলেই এই রেসিপিটা বেশি ভালো হয়। এখন হচ্ছে এই যে টুথপিক নিয়েছি, এগুলো দিয়ে আমি এভাবে গেঁথে নিব। আর গেঁথে নেওয়ার কারণে এই বাঁধাকপিগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যেভাবে রেখে দিব সেইভাবেই থাকবে। আর যেহেতু এগুলো সেদ্ধ করা লাগবে, সেদ্ধ করতে গেলে এভাবে তো সেদ্ধ করা যাবে না। সবগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি, এবার নামিয়ে নিব। আর বেশি সেদ্ধ করতে যাবেন না, জলটা ছেঁকে নিব। এদিকে একটা ব্যাটার তৈরি করব, এজন্য আমি 2 চামচের মতো নিয়েছি চালের গুঁড়া, আর হাফ কাপের মতো দিয়েছি আটা, তারপরে 3 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়েছি চাট মশলা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। এখনই দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, রসুন বাটা। এবার হচ্ছে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার গোলাতে হবে, আর বেশি যেন পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো আমি একেবারে স্মুথ করে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। আপনারা এরকম ঘনত্ব রেখে নেবেন। এখন সেদ্ধ করা যে পাতাকপিগুলো আছে এগুলোর জলটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন এই যে এই ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। এক একটা করে এভাবে কোট করে নিয়ে তারপরে হচ্ছে গরম তেলের মধ্যে দিতে হবে। এই দেখেন, এগুলো কিন্তু এখন আর খুলে যাওয়ার সম্ভাবনা নেই। এখন গরম তেলের মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু মিডিয়াম গরম রাখতে হবে, বেশি হাই হিটে গরম করে নেবেন না, তাহলে উপর দিয়ে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এগুলো 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এক এক করে উল্টিয়ে দিচ্ছি। আর যত অল্প জালে এগুলো ভাজি করবেন একটু সময় নিয়ে, ততটাই ক্রিস্পি হবে। এই তো ভাজি হয়ে গেছে, দেখেন এখন সুন্দর একটা কালার চলে এসেছে, আর ফুলকোও কিন্তু হয়েছে। আমি এবার তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমি এভাবেই ভাজি করে নিব। সবগুলো ভাজি করা হয়ে গেছে, তবে আমি মচমচে কতটা হয়েছে সেটা আপনাদের আমি শোনাতে পারিনি, বাহিরে অনেক গান হচ্ছিল, এজন্য আমি আপনাদের দেখাতে পারলাম না, শোনাতে পারলাম না। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন।